This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. থমথমে কুলতলি এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। মোড়ে মোড়ে বসানো হয়েছে পুলিশ পিকেট। ধীরে ধীরে ছন্দে ফিরছে মহিষবাড়ি হাট এলাকা, খুলেছে দোকানপাট। চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ খুনের ঘটনায় শনিবারই উত্তপ্ত হয়ে ওঠে মহিষবাড়ি এলাকা। মহিষবাড়ি পুলিশ বাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। গতকালই আমরা দেখছিলাম সেখানে পুলিশি পাহারা আরো জোরদার করা হয়েছিল। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। আজকে ঘড়ির কাটা 10টা 3, ছবিটা একবার দেখবো। অরিত্র আমাদের সঙ্গে রয়েছে স্পট থেকে, আমাদের সহকর্মী অরিত্র। শুভজিৎ, গত শুক্রবারের ঘটনার পর থেকে দফায় দফায় উত্তপ্ত হয়েছে কুলতলির এই মহিষবাড়ি এলাকা সহ সংলগ্ন গ্রামগুলি। মানুষের বিক্ষোভ, পুলিশের উপর ক্ষোভ, সব মিলিয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় এবং তারপর বেশ কয়েকটি দিন কেটে গিয়েছে এবং যেটা আজকে জানা যাচ্ছে যে সেই নাবালিকা অর্থাৎ এই কুলতলির তিলোত্তমার দেহ ময়নাতদন্তের পর তার যে গ্রাম, তার যে বাড়ি সেখানে ফিরিয়ে নিয়ে আসা হবে। কিন্তু সকাল থেকে ছবিটা একটু অন্যরকম আজকে অন্যান্য দিনের তুলনায়। প্রত্যেকটি মোড়ে মোড়ে এই যে মহিষবাড়ি এলাকা রয়েছে, কৃপাখালী এলাকা রয়েছে, প্রত্যেকটি মোড়ে মোড়ে কার্যত পুলিশ পিকেট বসানো হয়েছে এবং পকেট যে রাস্তাগুলি রয়েছে গ্রাম ঢোকার, সেই রাস্তার মোড়ে মোড়ে বিরাট র্যাব, বিরাট পুলিশ বাহিনীকে মোতায়েন করা হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। দেখো, মূলত আইন শৃঙ্খলার দিকটি মাথায় রেখেই কিন্তু বারুইপুর পিডি অর্থাৎ বারুইপুর পুলিশ জেলার তরফ থেকে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সাথে লাঠিধারী পুলিশ যেমন রাখা হয়েছে, কাঁদানে গ্যাসের সেলও প্রস্তুত রাখা হচ্ছে যাতে কোনোভাবেই যখন এই কুলতলির তিলোত্তমার দেহ গ্রামে এসে পৌঁছাবে সেই মুহূর্তে যেন কোনো রকম অশান্তিকর বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সেদিকেই কিন্তু নজর রাখছেন পুলিশ প্রশাসন। শুভজিৎ, নজর থাকবে অরিত্র, নজর রাখো। এদিকে পরিবারের আবেদন মেনে আজ কল্যাণী জেএনএম হাসপাতালে জয়নগরে নাবালিকার ময়না তদন্ত। আজ সকালেই দেহ কাটাপুর মর্গ থেকে কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কল্যাণী এইমসের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে হবে ময়না তদন্ত। পরিবারের আবেদন মেনে গতকালই এই নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। বাবা মা চাইলে ভার্চুয়ালি পোস্টমর্টম দেখতে পারবেন বলেও নির্দেশ দেন বিচারপতি। কল্যাণী জেএনএম হাসপাতালে পৌঁছলো জয়নগরের নাবালিকার দেহ। আদালতের নির্দেশে কল্যাণী জেএনএম এ ময়না তদন্ত হবে নাবালিকার দেহের। কল্যাণী এইমসের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানেই হবে এই ময়না তদন্ত। পরিবারের আবেদন মেনে গতকালই এই নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। বাবা মা যদি চান তাহলে ভার্চুয়ালি পোস্টমর্টম দেখতে পারবেন, এমনটাও নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে। বেসরকারি মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়া রহস্য মৃত্যু। হোস্টেলের পিছন থেকে উদ্ধার এমবিবিএস দ্বিতীয় বর্ষের ছাত্রের দেহ। উত্তরপ্রদেশের শাহজাহানপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্য। খুন নাকি আত্মহত্যা খতিয়ে দেখছে পুলিশ। জয়নগরের পর নজর রাখতে হচ্ছে পটাশপুরের দিকে। পটাশপুরে মহিলা খুনে ময়না তদন্ত নিয়ে প্রশ্ন। ময়না তদন্তের পর দেহ নিতে অস্বীকার মৃতার ছেলের। ময়না তদন্ত নিয়ে অসন্তুষ্ট পরিবার। দ্বিতীয়বার ময়না তদন্ত চেয়ে আজ কলকাতা হাইকোর্টে যাচ্ছে পটাশপুরে মৃতার পরিবার। আমরা এই যে প্রথম রিপোর্টে আমরা কিন্তু সন্তুষ্ট নয়, আমরা হাইকোর্টে যাব, অন্যত্রে পোস্টমর্টম করাবো। আমরা হাইকোর্টে যাব, হাইকোর্টে গিয়ে ওখানটায় ইয়ে করবো। মানে আপনারা এই রিপোর্টে সন্তুষ্ট নয়, হাইকোর্টে যাব আমরা। আরো একটা বড় খবর, চেন্নাইয়ে বায়ুসেনার এয়ার শো চলাকালীন বিপত্তি। প্রবল গরমে মৃত্যু হয়েছে 5 জনের, হাসপাতালে ভর্তি শতাধিক। বড় খবর, চেন্নাইয়ে বায়ুসেনার এয়ার শো চলাকালীন বিপত্তি। প্রবল গরমে মৃত্যু হয়েছে 5 জনের, হাসপাতালে ভর্তি শতাধিক। প্রশাসনের বিরুদ্ধে নিরাপত্তা গাফিলতির অভিযোগে সরব হয়েছে বিজেপি।